ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাত নাই। আপনারা বলেন তো এরা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বাড়াছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট সাবার গেছিল তখন আর গাঁত বোরকা আসিল, তখন কি আসিল, বোরকা গাঁতটা বুঝাই দিল জনগণকে, আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। মক্কা বিজয় হয়ে গেল। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় গেছিলেন। কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন গভীর রাত্রে। 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াতে মুসলমান হয়ে গেল 320 জন। নবী বলে, আল্লাহ এই হারে কলেমার দাওয়াত দেই, মুসলমান হয় আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়, এভাবে আর কতদিন আমি চলবো? আল্লাহ বলে, নবী মক্কায় আপনি চলবেন না, আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে দিয়া দিল। আপনারা বলেন তো 13 বছরে কয়জন? 320 জন। আর 8 বছরে 10,000। তাহলে বলেন তো মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুটো কি সমান? আজকে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, ইসলাম হলো মক্কার ইসলাম। এই ইসলাম যে নবীর দাওয়াতে 13 বছরে 320 জন, আর আমাদের ফাঁসটা বক্তার দাওয়াতে কাম হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, যখন কি মিছিল? আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই? যখন আছে না নাই? আমি এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমারে কইল, হুজুর আপনি ভাষণ শোনেন। আমি বললাম, শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে, হুজুর কি লোকমা? আমি বললাম, এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না। মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্লাহি, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি? আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নাই? ফাঁকা জায়গা কি নাই? তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না। ধরে কোন কথা ঠিক না? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। আমার গ্রামে দেখছে 2 জন বেয়ানামাজি ঝগড়া লাগছে, ঝগড়া
ঝগড়াডাঙ্গা বলতে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমস। তখন আমি কইলাম কে তোরা তো নামাজই পড়িস না রে, মসজিদ ছুঁয়ে লাভ কি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও, জোরে কান, জীবনের চাইতেও, নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোনো সম্প্রদায় ভাঙবার আসে, আপনারা বলেন তো বসে থাকবেন? জীবন দেব রে। বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙবার চায়, মুসলমানেরাও জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গার মন্দির বানাছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা, ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা, একবারে 14 তালাক দেন। তালাক তালাক তালাক, 14 তালাক। ধরে কোন কয় তালাক। আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোন চ্যানেল বাংলাদেশের কোন মুমিনা নারী দেখতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছেন, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন হুজুর, ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হইয়া দিব না। তাহলে ঠিক করে হবে না। কিসি দিয়া মাথা চুল কেটে পারেন, তো কিসি দিয়া লাইন কেটে পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই, আমি কই ঠিক, এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, ওই আপনাকে ও সুন্দর করছি, সব জায়গায় ঠিক করে করছেন। তখন আপনি বলবেন, বুঝিস না, তালের মাথা বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই, কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে, তুমি বামে না যে মাঝখানে কেন? বলে, হুজুর, আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। হুজুর, অনেকে চিন্তা করতেছে, আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা, জি বাংলা দেখে, ওই বউকে ঘরে না রাখাই ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে, কি ওয়াজ শুনবো আমারে, আর হুজুর কি ওয়াজ শুরু করলো। মায়েরা ধৈর্য হারা হন না। আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? সামিনা কথা আনা, আল্লাহ কোরআনে বলেছেন, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে, আল্লাহ রাসূল বলে, ওমর কিসের বিজয়ের মিছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগেই আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? ইজা জা, পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন,
90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদেরকে অপমান করা হয়। জোরে গান কথা ঠিক কথা কন না কেন? যারা দেশের জন্য জীবন দিল, আর আপনি সেই দিনে গান বাজনা করেন, ইয়ার কি মারেন? ওই মুক্তিযোদ্ধারা খালি কবর থেকে কয় আল্লাহ আর একটা বার আমাকে পেটে দাও। যেই শালারা 16 ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে, এরকে সাথে একটা যুদ্ধ কর্ম। এরা হলো পাকিস্তানেরই চামচা। ধরে কোন কথা ঠিক না? আমার এলাকার মুক্তিযোদ্ধা মুরগি কিনবার দেয়, বলতে ভাই পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে ভাই, প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে, আপনি বাংলাদেশে মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন, তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না। চিন্তা করেন, আল্লাহর নবী উমরকে লক্ষ্য করে দেখে, উমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে। এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহর নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম? মক্কায় যে গোরস্থান সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে, তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাওয়ার চাও, তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে। নবী যখন মাইকের সামনে এরকম চঞ্চল করে, কেন মাইক তো ভালোই চলতেছে, চঞ্চলই বন্ধ করে দাও। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক খুবই ভালো আছে, অসুবিধা নেই, কিন্তু একটু স্যান স্যান করতেছে, স্যান স্যানই বন্ধ করে দাও। আমার গলা মোটা, তো মোটা গলা চিকন সাউন্ড দিলে হবে না, স্যান স্যান করবে। এই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড দাও। কি বুঝলেন? আপনাদেরকে আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন? আচ্ছা, একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন? এখন গোরস্থানের মধ্যে ঢুকাও গিয়ে একজন গল্প করে, কে তোর বাড়ির খবর কি রে? তো কে ভাই 3 তলার ভিত দিছি, তো 2 তলা হচ্ছে আর 1 তলা। গোরস্থান মাটি দিবার যায়, এই শালা বাড়ির গল্প করছে। এরকম বেহুদ্দা আছে না? কথা কন না খায় দুজন গল্প করতেছে, ভাই 3 তলা বানাচ্ছি, তো 2 তলা হচ্ছে রে। 2 কান্দে 2 ফেরেস্তা করতেছে। আল্লাহ, এই শালার কান্দ থাকবো না? এই মাটি দিবার আসা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ। আসতেছে, আছে না নাকি? একটু মনোযোগ দিবেন। নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর। কত কবর? কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিষী নারীর কবর, যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কতজন?
তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল, এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, এমনকি আজরাইলকেও ভয় করা। কথা কয় না। পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক, বুঝলেন, ও আবার কবরের মধ্যে লুকেছে, গোরস্থানের মধ্যে নিজে মাটি খুঁটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে ল্যাপ গাও দিয়ে শুয়ে থাকে। আর কয়, পুলিশ তুই যত বড়ই হ, আমার খুঁজে পাবি না রে। মাঝে মধ্যে বইয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কয় খবর কি? কই এমন জায়গা লুকে আছি, পুলিশ ধারটা যায় কিন্তু ভিতরে ঢোকে না। ওই খুবই আরামে আছে, বুঝলেন, মোবাইল কথা কয়, গল্প করে, আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যাত। তো আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কে রে? এই জায়গায় তো খবর কে দিল? আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে, ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কামদার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক না? গোরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন, পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেরা? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে, কে কথা? আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসে, হাত করে ঠিক মতো পারতেছে না। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। ধরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজানে পায়ে মনে কিছু হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝছি। আরে কঠিন ব্যাপার হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিনে আছে 90। সকালে 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবে। ধরে কথা কর না গা।
গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750 কেন? কষাকে বললাম, কে ভাই গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? হুজুর দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না হুজুর, জনগণ কথা কয় না। কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে, আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জনগণ কথা ঠিক কিনা? কথা বল না কেন? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই ঘরে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব নিয়ে যাক, আল্লাহ যদি বেঁচা থই আবার কামাই করবো। ধরে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, ওই খালি ইন্নাল্লাহ মাস সাবিরিন দোয়া পড়তেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্নালিল্লাহ পড়বে, চলবে না। মাঝে মধ্যে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। জোরে কান কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহে তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না। মানুষ মনে হয় খুব কম হচ্ছে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেব। সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে তো ওই দল রে, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মার দেবো সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেলতলা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে, তোকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল। আজকে যারা আমরা এখানে এসেছি, আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্ডু কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে,
আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? কাজ করে দেখ, গান গানদের ফেরেস্তাকে চাপা লাগে রে, তুই কি দেখিস? ছয় তারা পর্যন্ত হসে রে, রড বার করে তুই। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কান, জোরে কর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছো না? তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছো কি বাবা? এই মাইক ওয়ালা বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউব আলাদা দুটো ঠিক মতো নামাজ পড়তো। কে রে বাদান এসব না পড়ছে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেনামাজি হয় মোরা দেখেন ভাই, ওই যে রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা!
এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে, আমার কাম নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় পড়তো। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে, এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেজত আসবি? হ্যাঁ, আমার ওয়াজের মাথাত বাড়ি দেন না ভাই রে, কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু কোনো ওয়াজ করা লাগবে। হ্যাঁ, না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবি, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্থ ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই। এবার এমপি সাহেব আসছে, লিয়ে আসেন, মানে এই জায়গা লিয়ে আসেন। সবাই একটু একজন ওটা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেব টেজে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই সম্পর্কের উপরে ঈমান গ্রহণ করার পরে কি লাগবে সেই বিষয় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতকে সামনে আলোচনা করব। এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, যিনি আপনাদের সামনে স্বাগত বক্তব্য দেবেন। তারপরে ইনশাল্লাহ এই জায়গা থেকেই আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এখন ঘোষক ভাই এমপি সাহেবের কথা, কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি ফিলিস্তিনের ওয়াজ করিনি। এমন কোনো মোনাজাত আমার পাবেন না যেই মোনাজাতে ফিলিস্তিনের জন্য আমি মোনাজাত করিনি। তবে একটা কথা আমি বেশি বলেছি, যার কারণে একজন প্রশাসনের লোক আমাকে বলছে, হুজুর এই দোয়াটা করা আপনার ঠিক হয়নি। আমি বলেছি পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেখ, এই কথা আমি একাই দোয়া করছি, আর কোনো বক্তা করেনি। কারণ আমাকে সেই প্রশাসনিক কর্মকর্তা বলল, হুজুর এরকে বিশাল পাওয়া, আপনি ওদের ধ্বংসের দোয়া করতেছেন। এরা হয়তো আপনাকে, আমি বললাম যদি আল্লাহ কোরআনে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যদি আল্লাহ ধ্বংস চায়, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে, ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মসজিদ কার জন্য? মসজিদ হচ্ছে মুসলমান, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তাহলে যেখানে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে ইহুদিদের দখল দেওয়া যাবে? এতে যদি পৃথিবীর সমস্ত মুসলমানের জীবন যায়। আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যারা নামাজ পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ ভাঙবার আসলে তারাও কিন্তু জীবন দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদ হলো মুসলমানের কলিজা।
তখন এই ফিলিস্তিনের কথা কিন্তু বলেছি, বলিনি? ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদের জন্য জীবন দেয় তা আপনারা দিবেন না কেন? কিন্তু সেই বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে আমাকে একটু কষ্ট, এ কথাও কিন্তু আমি বলছি, ঠিক কিনা বলে? তো যাই হোক, ইয়ং মানুষ জনগণের খেদমতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ যতটুকু সুস্থতা দেওয়া দরকার, মন মানসিকতা সব যেন ভালো রেখে জনগণের খেদমত করতে পারে, আল্লাহ তাওফিক দেখ, ধরে গান আমিন। পরিশেষে আমি সবার জন্য দোয়া করব। এখন যে আলোচনাটা করতেছিলাম, কি করে শুরু করব মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা সবাই কবরে যাব, কিন্তু কি নিয়ে যাব সেই বিষয়কে সামনে নিয়ে আয়াতটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খাদিজা আমার হাতটা ধরে কান্দে, বলে নবী গো, আপনি যা বললেন আমি বিশ্বাস করি। আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এটাও আমি বিশ্বাস করি। তারপরেও যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। ধরে বলেন কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে চাই। এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, খাদিজা, যারা প্রকৃত ঈমানদার হবে তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। এমনকি নবীর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমাকে গোরস্থানে যখন আমরা কবর জিয়ারত করি তখন মোনাজাত করি না? এই জোরে কেন আপনারা করেন না? দোয়া দরুদ পড়ে মোনাজাত করেন কি করেন না? তো আমি আল্লাহ রাসূলের রওজার পাশে মনে করছি পৃথিবীর সবচাইতে দামি। আমি একটু হাত তুলছি, অভ্যাস যে এগুলো ফ্যাসটা লোকের কবরে যদি হাত তুলি আর রাসূলের রওজার পাশে হাত তুললে কি হবে, এই মনে করে কেবল হাত তুলছি। ভাই, মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু। মানে আমার হাত ধরে দিল। আমি মনে মনে কইলাম, রে তুই তো আমাকে চিনিস না, আমি হলাম একটা বক্তা আলেম, আর তুই একটা পুলিশ হয়ে আমার হাত ডাবে দিল। কিন্তু আমার ইমান বলল, মাওলানা, তুমি বাংলাদেশের মাওলানার চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি। হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে চাও, অন্য কারো কাছে হাত তোলা যাবে। এই জন্য জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান। ওই গোরস্থানে কিন্তু কেউ হাত তুলে দোয়া করতে পারবে না। আপনি দোয়া পড়েন, সালাম দেন। কবরের সবচাইতে বড় দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 3 বার সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, আপনি দোয়া করে দেন, কিন্তু হাত তোলাটা ওরা পছন্দ করে না। তো যাই হোক, যেটা বলতেছে, আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছেন আর কান্দে না। এবার মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। না, হাসতেছেন কেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা মুখ সামাল করে কথা বলেন, আল্লাহর নাই এই কথা বলা যাবে না। সব কিছুর মালিককে। আরো জোরে। খাদিজা বলতে, হুজুর আমি বলবো আল্লাহর অনেক কিছুই নাই। নবী বলে, আল্লাহর কি নাই? খাদিজা বলেন, 1 নম্বর আল্লাহর বউ নাই, 2 নম্বর আল্লাহর কোনো সন্তান নাই, 3 নম্বর আল্লাহর কোনো মা নাই, 4 নম্বর আল্লাহর কোনো বাপ নাই, 5 নম্বর আল্লাহর কোনো মৃত্যু নাই। আপনার বলেন তো এগুলো কি আল্লাহর আছে? তাহলে সূরা ইখলাস পড়লেই বুঝবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর আমি বলতে চাই
মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, মনে করেন আমার বিয়া হয় নাই, আর গভীর রাত্রে যদি বলি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনার সঙ্গে বিয়া হয় নাই, কিন্তু গভীর রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বলে খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। ধরে কান, তার নাম কি? এই মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল, এই বিপদে আল্লাহর কোনোদিন পড়বে না। আল্লাহ বুঝাইছে আদমকে বাপ মা ছাড়া আর ঈসাকে বাপ ছাড়া কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া মায়ের গর্ভে আর সন্তান হবে। যদি কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া সন্তান হওয়ার সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি, ধরে কোন কি ফেব্রুয়ারি, হায় রে হায়, যেভাবে কাম করতেছে, একটা মেয়ের যদি বাচ্চা হয়ে যায়, ডাক্তার যদি কয় তোমার স্বামী নাই, তো স্বামী নাই, পেটে বাচ্চা কেমনে এলো? আল্লাহ দিছে। আপনার বলেন তো, এই কথা বললে কি আপনার বিশ্বাস করবেন? আগামীকাল কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অকাম এই 90% মুসলমান বাংলাদেশে হবে। এখন কথা ঠিক কিনা? আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, সবচাইতে বড় জালেম হলো তারাই যারা বিয়া না করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। জোরে কথা কন না কেন? প্রত্যেকটা পার্কে লেখে, সবগুলোতে পুলিশ যাওয়া দরকার। দেখি তো জোড়া জোড়াকে সারা বছর শালাকের দেখা নাই, এই তারিখে এই বাবা এই বস তো তোরা রে, তোর জনগণ একটু দেখবার পাই না, বস। এখানে অনেক মানুষ আছে যারা আমার ওয়াজ শুনছে, শোনেনি? ঘরত বললো হুজুর আজ 10 বছর হল আপনার ওয়াজ শুনি, আজকে প্রথম দেখলাম। তখন এগুলো আমাকে দেখার জন্য আছে, ও আজকেরকে শোনা বাকি আছে নাকি? তো দেখবার এসে তোকে লাঠি যদি বিরক্ত করে, এত খেবেই দেবে, এত লাঠি দেখি জন্য আসে না। ভাঙ্গার দরকার নাই, এই ভাঙ্গা কথা আবার সন্ত্রাসী ভাঙ্গি। এইগুলার মাধ্যমে আপনাকে এই গ্রামের নাম কি? হ্যাঁ, চন্দ্রকোলা। চন্দ্রকোলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন না, আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে 200 মিলিয়ন। তোমার হুঁশ নাই? এই একটা ওয়াজ আপনার শোনেনি, তোমার হুঁশ নাই? এই ওয়াজের ভিউ আছে 200 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 200 মিলিয়ন সমান কত? তাহলে চিন্তা করেন, আপনাকে ওয়াজ এমন হবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন। এই চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে। ধরেন কার মাধ্যমে? তার লাঠিগুলো থাক রে বাবা, কিন্তু একটু ফাঁক ফাঁক করে দাও, তোমরা বসে যাও। কি বলতেছিলাম একটু মনোযোগ দেবেন, গোরস্থানকে সামনে নিয়ে কথা বলতেছি। তার মানে বোঝা গেল 14ই ফেব্রুয়ারি পালন করে, পেটের মধ্যে বাচ্চা যদি আসে বাপ ছাড়া মেনে নিবে, মানে নিবে। আমি আপনাদের বলতেছি আল্লাহর কোরআন থেকে, যারা প্রকৃত মুসলমান তাদের ভালোবাসা বছরে একদিন হয় না, তাদের ভালোবাসা সব সময়। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি পোশাক বছরে একদিন পরেন না সব দিন পরেন? তাহলে পোশাক যেমন সব দিন পরেন, ভালোবাসাটাও সব সময়। বছরে একদিন ভালোবাসে ইহুদি খ্রিস্টান, এরা বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি এদের খেয়াল নেয়, কিন্তু বছরে ওই 14 তারিখে এরা ভালোবাসা দেয়। আমরা মুসলমান, আমাদের 14ই ফেব্রুয়ারি খোঁজা লাগবে না, আমাদের ভালোবাসা সব সময় ধরে কোন ঠিক কিনা। আর বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরসে বলুন। আমাদের এলাকায় এই আশ্বিন মাসের শেষে, কার্তিক মাসের শুরুতে কুত্তা করুক দেখা যায়, সেই প্রেম সারা বছর দেখা যায় না। এই সময় যা প্রেম ভাই, যেটি সেটি
আমি আজকে একটা স্লোগান দেব, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হবে। আমি বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাই? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। আগামীকাল যারা পালন করবি ওরা বুঝবি হুজুর একটা ট্যাবলেট দিয়ে গেছে। যখন কথা ঠিক না, আসেন আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই। যে জুব্বা পরে, যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাইকি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন, সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কাঁদতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এজরকান আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন, আমার কবর যেন কোনো বেনামাজি না করে।
ঠিক নেই, আর কথা কয় না। আপনাদের গোরস্থানে কবর কারা খাবে? এই আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খবর যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে, তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেস্তা গোরস্থান নাই। ফেরেস্তারা সব রাস্তাতে এসে খারাপ আছে। আল্লাহ কয় কে ফেরেস্তা গোরস্থান বাদ রাস্তা কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে ওই জায়গায় থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে, মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে চুল ধরেছে। ভাই মিয়া প্রশ্ন পরে, আগে তোর কবর কোর বিড়ি খোর খুঁড়ছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা দেবো রে। কিন্তু দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? এ কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে রাসূল আল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দান উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছি রে বিসমিল্লাহ কয়ে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ কয়ে ধরে সিলভার কুটতিছে বিসমিল্লাহ কয়ে, সিলভার যখন ঘুষতিছে তখনও বিসমিল্লাহ কয়, সিলভার যখন তরকারি মেখে দেয় তখনও বিসমিল্লাহ। তখন স্বামীর সামনে খাবার দিছে, বলতেছে আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া হয়। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ কষে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিচে মাছও কুটতেছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বাইর করে ও
কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার ওর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা পর্দার হাতত দিছে, ওই বিষ মেলে নেই কিছু নেই, কুটামাটা স্বামীর সামনে দিয়েছে, স্বামী খায় আর কয় এখন সিল ভরা যায় ইলিশ হতে। আজকে আমাকে একটা খাবার দিছিল, আমি দুটো খেয়েছি, বুঝলেন, প্রথম কামড় দেখে কি খাচ্ছে, পরে যখন এরা করলো ইলিশ, তখন শুনে বুঝলাম ইলিশ। আয় কিছুই নাই, কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, বোঝেন না? আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্দার লাগবে, কি করবেন? তাছাড়া তো আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে, যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করায় দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন, ভাই রে আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক না? হ্যাঁ, খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিরে এক এক জায়গা গেলে এক একের এলাকা, তখন আমরা চিন্তা করি কিরে সবই তো যারা ব্যাটে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? না এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমল তো আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ আমু তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশ নেই, কিন্তু স্যামসাকের এই স্যামসাকের অত্যাচারে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয় ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন বাবা, ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি।
এখন যদি রেহাল নিয়ে খাটটা দাও তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবে না, দাম বেশি কিন্তু বদল চলবে না। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসেন। অধিকাংশ মৌলবীরা কিন্তু ফেতরা খাওয়া, হামও খাওয়া। হ্যাঁ, কি মনে করছে আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মেরা মোটা করে হুজুর গুনবেন না হুজুর।